হ্যালো ফ্রেন্ড, আজকে আমি বাড়িতে বানাবো একটা মাছের বড়া। এটা আমার একটা ফেভারিট খাবার। তো প্রথমেই কিন্তু আমি মাছটা ধুয়ে এনেছি। বুঝতে পারছো না এটা কি মাছ? এটা হলো গিয়ে মহা চিংড়ি, অনেকে এটাকে লক্ষ্মী চিংড়ি, আরো এর অনেক নাম রয়েছে, আমার জানা নেই। এই দুটোই নাম জানা ছিল তাই বলে দিলাম। এই মাছেরই আজকে করব বড়া। তো ওই জামের মধ্যে বেসন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিন্তু আগে থেকে আমি কেটে রেখেছিলাম। তারপরে হলুদ আর লবণ দিলাম, দেন এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি অল্প করেই বেসন দিয়েছিলাম, তারপর একটু লাগতো তাই আবার দিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিলেও খেতে খুব ভালো লাগে। তোমরা যদি কেউ বানাও তাহলে এর মধ্যে আদা রসুন দিবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখন দিচ্ছি গরম মশলা। এতে ধনেপাতা দিলেও ভালো লাগবে, কিন্তু বাড়িতে ধনেপাতা ছিল না তাই গরম মশলা দিয়েই সবগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন বড়াগুলো ভেজে নেব। আমার না এই চিংড়ি মাছের বড়া খেতে বেশ ভালো লাগে, আর এই মাছটাও কিন্তু অনেক দিন পর বাড়িতে এলো। আমি তো এদিকে বড়াগুলো বেশি করে তেল দিয়ে পুরো মজমজে করে ভাজছিলাম। এই মাছ দিয়ে কিন্তু অনেক রকমের রান্না হয়, কিন্তু আমার সব থেকে এই বড়াটা খেতেই ভালো লাগে। আচ্ছা, তোমাদের মধ্যে কার কার এই মাছের বড়া খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। কিন্তু আমার কিন্তু এদিকে সবগুলো চিংড়ি মাছের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই বড়াগুলো সবগুলো হওয়ার পর আমি কিন্তু খেতেও শুরু করে দিয়েছি। বড়াগুলো বানানোর পর ভাত খাওয়ার আগে পর্যন্ত আমার কিন্তু 4টে বড়া খাওয়া হয়ে গেছিল। আর এই বড়াগুলোর মধ্যে আমি কিন্তু বেশি করে লঙ্কা দিয়েছি। বেশি ঝাল না দিলে টেস্ট হবে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।